আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার সংসারে, আপনার ঘরে খুব বেশি অভাব হলে, খুব বেশি দারিদ্রতার মধ্যে থাকলে, খুব বেশি টানাটানির মধ্যে সংসার হলে, মাস শেষেই যাদের টাকা শেষ হয়ে যায়, যাদের সংসারের মধ্যে কয়েকজন কামাই রোজগার করে বা কামাই রোজগার করেনেওয়ালা নাই, তারা নবীজির এই দুরূদটি যদি আপনি 41 বার পাঠ করতে পারেন, এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করবেন। অর্থ সম্পদ দ্বারা আপনার ঘর সংসারকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। কারণ এই দুরূদটি স্বয়ং আল্লাহ তাআলা নিজে পাঠ করেন। আল্লাহু আকবার। সেই দুরূদটি আপনি পাঠ করবেন। দুরূদের নাম হইল তুনাজ্জিনা, অর্থাৎ সমস্যা, অভাব অনটন, দারিদ্রতা দূর হওয়ার দুরূদ। এই দুরূদটি আপনি 41 বার কি নিয়মে পাঠ করবেন এখনই জানাই দেব। তার আগে জানাই দেব, আপনি মুসলমান, আপনার উপর দুরূদ পাঠ করা এক সময় হইল ফরজ। কোন সময় ফরজ আপনার উপরে দুরূদ পাঠ করা? আপনি মুসলমান, আপনার উপরে দুরূদ পাঠ করা ওয়াজিব। আপনি মুসলমান, আপনার উপরে দুরূদ পড়া সুন্নতে মুআক্কাদা। আপনার উপরে দুরূদ পড়া মুস্তাহাব। কখন ফরজ, কখন ওয়াজিব, কখন সুন্নতে মুআক্কাদা, কখন মুস্তাহাব আপনি মুসলমান জানেন না। আপনি নারী হন, পুরুষ হন, আপনার জন্য জানা খুবই জরুরি। ফরজ, কারণ কোন সময় দুরূদ পড়া ফরজ আপনি জানেন না, কখন ওয়াজিব, কখন সুন্নতে মুআক্কাদা, কখন মুস্তাহাব, সম্পূর্ণ বিষয়টি জানাই দেব। এবং দুরূদের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে আপনার ঘরের মধ্যে যদি খুব বেশি অভাব অনটন থাকে, খুব বেশি দারিদ্রতা থাকে, এই দুরূদের মাধ্যমে, কারণ এই দুরূদ হইল এমন একটা আমল যেটা স্বয়ং আল্লাহ তাআলা করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোনো ইবাদত করেন না, কোনো আমল করেন না, একটা আমলে শুধু করেন, সেটা হলো নবীজির উপরে দুরূদ পাঠ করেন। সেই দুরূদের মাধ্যমে আপনার অভাব অনটন দূর হবে। আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম কষ্ট, দুঃখ, কষ্ট, পেরেশানি আল্লাহ তাআলা দূর করবেন। আপনার অন্তরের মধ্যে যত তামান্না আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাআলা এই দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষাগুলা পূরণ করে দিবেন। সেই দুরূদের নাম হইল দুরূদে তুনাজ্জিনা। অনেকেই মনে করেন তুনাজ্জিনা অনেক বড় না, সংক্ষেপে দুরূদে তুনাজ্জিনা সংক্ষেপে পাওয়ারফুল দুরূদ রয়েছে, যেটা ইনশাআল্লাহ তাআলা স্ক্রিনের মধ্যে লিখে দেব। এই নিয়মে পাঠ করবেন। কাউ তো নিয়মের কোনো তারাক্কা করেন না, আসেন দেখেন আর পড়েন চলে যান। না না, আদব ছাড়া, এলেম আদবের মাধ্যমে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার থেকে আমি একটা হরফ শিখছি সে আমার ওস্তাদ। তাকে যদি আসমান থেকে জমিন পর্যন্ত স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দেয়, তারপরও তার যে অবদান, তার যে আমার উপরে যে অবদান রয়েছে, এই অবদান কখনো পূর্ণ হবে না। আস্তাগফিরুল্লাহ। আর আমরা ওস্তাদের কাছে যে এজাজত নেওয়ার প্রয়োজন, ওস্তাদ যে আপনি আমাকে এজাজত দেন, এইটা বলতেও আমাদের লজ্জা করে। অথচ আমরা এই ওস্তাদের কাছ থেকে কতগুলা হরফ শিখতেছি, কতগুলা শব্দ শিখতেছি। তার কাছে এত ওস্তাদের সামনে, এই জন্য ডাক্তার, ওস্তাদ, এদের সামনে কোনো লজ্জা নাই। এদের সামনে যদি কোনো কিছু লুকান, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমাদের কমেন্ট বক্স আপনাদের সকলের জন্য উন্মুক্ত। আপনার যার যা সমস্যা লিখে জানাবেন। আজকে না, ইনশাআল্লাহ তাআলা জবাব না পেলে আগামীকালকে পাবেন, আগামী না কালকে পারলে 2-1 দিনের মধ্যে অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই পাবেন, জবাব পাবেন। আপনার যা সমস্যা আছে কমেন্টের মধ্যে জানাইবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, নিজে না লিখতে পারলে আপনার যারা নাতি আছে বা আপনার ছেলে মেয়ে আছে তাদের দিয়ে লিখে পাঠাবেন। ইনশাআল্লাহ তাআলা একেবারে দলিল সহ, কোরআন হাদিসের দলিল সহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। আল্লাহু আকবার। এত সুন্দর ব্যবস্থা থাকতেও আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি না। তো আমাদের এই ভিডিওটা হলো আমাদের 4 মিনিট মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য। আপনারা বাইরের যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন।
কিন্তু কোনো প্রকার কেন ভিডিওটি বড় হইল এটা দেখার জন্য আমাদের অথরিটি আছে, আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য লোক আছে। অর্থাৎ ভিডিওটা কতটুকু লম্বা হবে, কত মিনিটের হবে, কি বিষয়ের উপরে হবে, কি টপিকের উপরে হবে, এটা দেখার জন্য লোক আছে। এই বিষয়ে আপনি কোনো কমেন্ট করবেন না। আপনি দেখবেন, যদি মনে হয় যে আপনার দেখা অধৈর্য হয়ে যাবেন তাহলে আপনি না দেখবেন। কারণ আমাদের 4 মিনিট মাদ্রাসায় ছাত্রছাত্রী শিক্ষার্থীর সংখ্যা এখন 1,15,000-এর উপরে আছে। কিন্তু সবার জন্য আমাদের এই কোরআন হাদিসের কথাগুলো উন্মুক্ত, এবং কোরআন হাদিস প্রচার প্রসার করা প্রত্যেকটা উম্মতের দায়িত্ব। আপনার দায়িত্ব হিসাবে এটা প্রসার করে দিবেন। কিভাবে প্রসার হবে? লাইক করলে, এখনই মনে থাকতে লাইক করে দেন, কমেন্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অল করে দেন। তাহলে অন্য মুসলমান ভাই বোনেরা এই কথাগুলো পেয়ে যাবে। এটাকে সদকায়ে জারিয়া, আপনার মৃত্যুর পরেও এটা যত মানুষ একটা শব্দ পড়বে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতেই থাকবে। আল্লাহু আকবার। এই কারণে সদকায়ে জারিয়া হিসাবে এখনই আগেই লাইক করেন। লাইক তো সবাই করতে পারেন, কমেন্ট করতে পারেন, কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ কমসে কম লেখেন। আর আপনার মনের কোনো প্রশ্ন থাকলে সেখানে লিখতে পারেন, ইনশাল্লাহ জবাব পাবেন। আর সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অল করে দেন, আর যারা পারেন তারা শেয়ার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসাবে আমলটি করার তৌফিক দান করেন। চলেন আমরা আমলে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ কখন পড়া ফরজ? জীবনে একবার দুরূদ পড়া ফরজ। কোন সময়? যখন আপনি মুসলমান হবেন, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই জীবনে একবার দুরূদ পড়া হইল আপনার উপরে ফরজ। ওয়াজিব কখন? যখন এই কোনো মাজলিসের মধ্যে, কোন মাজলিস মানে কি বসার জায়গা, তো মাজলিসের মধ্যে হুজুর এত সুন্দর একটা মাজলিস, সেখানে তো মাজলিসের শেষে সুবহানাল্লাহ বিহামদিহি পড়া। মাজলিস মানে এইটা না আপনি যে পাশের ঘরের এক মহিলার সাথে গিয়ে কতক্ষণ কথা বললেন, ওই জায়গায় বসে যে বিপদ হয়েছে ওইটার থেকে মুক্ত হওয়ার জন্যই আল্লাহর নবীজি এই দোয়াটি দিয়েছেন। এই দোয়াটি আমার সাথে এখন জবানে আমার সাথে বলেন। যে অবস্থা আছে, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, এই দোয়াটি পড়বেন। কোন সময়? যখন কোনো জায়গা থেকে উঠবেন, অর্থাৎ এতক্ষণ বসে বসে কথা বলছেন, কারো বিপদ হয়ে গেছে, মিথ্যা কথা হয়ে যাইতে পারে, আপনার গুনাহ হয়ে গেছে, এখন যদি ওঠার সময় এই দোয়াটা পড়েন, আপনার ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে গুনার পরিবর্তে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ ওই গুনাহকে নেকির দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় দয়ালু। আপনি বলতে পারেন তাহলে তো সহজেই ইচ্ছা মতো মানুষের গীবত করব, মিথ্যা বলবো, আর ওঠার সময় দোয়াটি পড়ব। কখনোই পারবেন না। এই নিয়ত যাদের আছে তাদের জবান দিয়া কখনোই এই দোয়াটি বের হবে না। আর যাদের নিয়ত আছে যে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আমি তো এতক্ষণ কথা বলছি, মজায় মজায় বলে ফেলছি, মজায় মজায় সবাই আড্ডার মধ্যে বলে ফেলছি, আমার তো গুনাহ হয়ে গেছে, বা যখন বলতেছেন তখনও মনে হইতেছে, কিন্তু আপনার জোশে আপনার কথার মধ্যেও কিন্তু মজা আছে, বলে ফেলছেন। তো ওঠার সময় আপনি যদি আল্লাহর ভয় থাকে, আপনার জবান দিয়ে আল্লাহ দোয়া বের করে দিবে। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস এতটুকু বলবেন। যদি আরও পারেন তাহলে পুরো দোয়াটা বলে দেই। এতটুকু যদি পারেন, এতটুকু বললেও আপনার ওই মজলিসের মধ্যে আধা ঘন্টা একজন মহিলার সাথে, একজন বা পুরুষের সাথে বা কারোর সাথে কথা বলছেন, যেই জায়গার মধ্যে 2 জন লোক থাকলে ওইটাকে মজলিস বলা হয়। 2 জন থাকুক, 3 জন থাকুক, চায়ের দোকানে হোক বা আপনার ঘরে হোক, যেখানে হোক, বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইলাইকা লেখা থামলে
ওই শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হবে, আপনি বলবেন ইলাইক, কাফ জজম হয়ে যাবে। আজ ওই তাও না বোঝেন, ইলাইকা বলবেন, তাও অসুবিধা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মজলিসের শেষে বলবেন। আর মজলিসের শুরুতে কোনো জায়গায় বসছেন, একটা মিটিং হইবে, ওই জায়গার শুরুতে নবী আল্লাহ তাআলার উপরে হামদ এবং সানা এবং নবীর উপরে দুরূদ পড়ে শুরু করবেন, না হলে ওই মজলিসটা কাল কিয়ামতে আপনার জন্য আফসোসের কারণ হইবে। তো আপনার জীবনে একবার দুরূদ পড়া ফরজ, কখনো ওয়াজিব। আপনি কোনো জায়গার মধ্যে মুহাম্মাদকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার ওই জায়গার মধ্যে উচ্চস্বরে মানে কি এতটুকু জোরে বলবেন যে বলছে মুহাম্মদ সে যেন আপনার দুরূদটা শুনতে পায়, অথবা আপনার আশেপাশের দুই একজন যেন শোনে। আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রথম একবার বলা ওয়াজিব। কেউ বলল মুহাম্মদ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শোনার সাথে সাথে আপনি প্রথমবার জোরে বলবেন মহিলার এতটুকু জোরে বলবেন যেন আপনার পাশে কেউ শুনে, এতটুকু জোরে বলবেন না যেন আপনার দেওয়াল ভেদ করে আপনার ঘরের থেকে একেবারে বাইরের থেকে শোনা যায়, এত জোরে না, কারণ আপনার কণ্ঠটাও পর্দা। তো কোনো মজলিসের মধ্যে যদি শোনেন প্রথমবার বলা ওয়াজিব, ওয়াজিব। তারপরে যদি বারবার নামটা বলে তাহলে বারবার এরপরে বলা হলো মুস্তাহাব, পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। কিন্তু প্রথমবার যদি না জোরে বলেন তাহলে কিন্তু ওয়াজিব তরকের গুনাহগার হবেন। তাহলে প্রথমবার বলা হইলো কি ওয়াজিব, ফরজ পেলাম ওয়াজিব। সুন্নত মুআক্কাদা কখন? নামাজের মধ্যে যে দুরূদ পড়ি আমরা তাশাহুদের পরে, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি শেষ পর্যন্ত, এই দুরূদ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। মুস্তাহাব কখন? ওই যে একই মজলিসের মধ্যে প্রথমবার ওয়াজিব, পরে যতবার শুনবেন ততবার জোরে না, ফিস ফিস আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া মুস্তাহাব। তাহলে দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নতে মুআক্কাদা, দুরূদ পড়া মুস্তাহাব। যারা একবার না বোঝেন এনে আর একবার শুনবেন, তারপরে বলবেন না হুজুর এই বিষয়টা আবার সমস্ত বিষয়গুলো একবারে আবার সবাই বয়ানের শেষে বলবেন। কে বয়ান? এগুলা কি বয়ান না? এগুলা কি আমরা এই লাইলি মজনুর ঘটনা বলতেছি, নাকি শিরি ফরাদের ঘটনা, নাকি ওই যে সাত ভাই চম্পার ঘটনা? সমস্তটাই তো আমাদের আমল। একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব হবে। আপনি মনে করেন ওই দোয়াটাই শুধু আমল? না না, এই প্রত্যেকটা কথা হইলে একটা কথা হইলে এক বছর ইবাদতের সওয়াব। আল্লাহু আকবার। তো আমরা পাইলাম দুরূদ এমন একটা ইবাদত যা স্বয়ং আল্লাহ তাআলা বলেন। কে বলছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমুন বলেন নাই, বা কোনো জায়গায় মুসলমানের কথা বলে মুসলমানরা দুরূদ পড়ে বলে নাই, বলছে মুমিনদের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন। কারণ এই আমলটা আল্লাহ করেন, ফেরেশতারা করেন, যেই সেই কাউকে করতে বলে নাই, বলছে মুমিনদের করতে। সেই আমলটা কি? ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীজির উপরে দুরূদ পাঠ করা। আপনি এক সপ্তাহে আমলটা 40 বার করে প্রতিদিন পড়বেন, ছোট্ট আমল। আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে পড়তে পারবেন। মা বোনেরা, সাংসারিক মা বোনেরা বলেন যে আমি বিজি থাকি। হুজুর আপনি বিজি থাকেন, আপনার জবান তো বিজি না, আপনি জবানে পড়বেন এই দুরূদটা। আমি লিখে দেবো ইনশাআল্লাহ তাআলা, আবার বলে দেবো আপনার মুখাস্ত, আর এইটা মুখাস্ত করা ইনশাআল্লাহ আগে দিছি, তারপরেও এই দুরূদটা আবার দেবো ইনশাআল্লাহ। 2টা দুরূদ দেবো, একটা হলো নতুন যা আগে শোনেন নাই, আর একটা হলো আপনারা যা শুনছেন। 2টার যে একটা আমল করতে পারবেন, যেটা আপনার জন্য মনে করেন যে আপনার সুবিধা। একটা হলো মন চায় ওই আমলটা করতে, কিন্তু আপনি পারেন না, করতে পারবেন না। আর একটা হলো মনে চায় কিন্তু পারেন, সেটাই করবেন। আর একটা হলো পারেন আবার আপনার মনেও চায়, সেটাও করবেন। বুঝতে পারছেন? এখন মনে চায় কিন্তু পারেন না, তাহলে সেটা আপনি কষ্ট করে দরকার নেই। 2টা দুরূদ দেবো ইনশাআল্লাহ তাআলা, এবং দুইটা একটা লেখার প্রয়োজন হবে না, কারণ একটা আগে লিখে দিছি, আপনাদের মুখস্থ করাই দিছি।
আর একটা হইলে ইনশাআল্লাহ তাআলা লিখে দেবো যেটা নতুন। তো দুরুদ অনেক প্রকার দুরুদ আছে। আল্লাহু আকবার। নবীজির উপরে নবীজির নাম অনেক, আল্লাহ তাআলা 99 নাম, নবীজির নাম অনেক, নবীজির উপরে দুরুদ অনেক। দুরুদে তুনাজ্জিনা, দুরুদে ইব্রাহিম, দুরুদে সাইফুল্লাহ, দুরুদে সাইফুল্লাহ। আল্লাহু আকবার। যা আপনাকে আল্লাহ তাআলার বেষ্টন করে রাখবে, নিরাপত্তার বেষ্টন। ওটা মনে আগে দিছি বা অন্য সময় দেবো, আজকে ওই বিষয় নাই। তো আজকে আমাদের দুরুদের আমল, যাদের সংসারের মধ্যে খুব বেশি অভাব অনটনের মধ্যে রয়েছেন, যারা খুব কষ্ট রয়েছেন, স্বামীর দ্বারা কষ্ট, স্ত্রীর দ্বারা কষ্ট, বা আপনার শাশুড়ি শ্বশুরের দ্বারা কষ্ট, বা আপনার প্রতিবেশীর দ্বারা কষ্টের মধ্যে আছেন, এই কষ্ট দূর করাই দুরুদের নাম হইল তুনাজ্জিনা, অর্থাৎ বিপদ আপদ দূর করার জন্য, অর্থাৎ মুক্ত হওয়ার জন্য। আপনি কিসের থেকে মুক্ত হবেন? বিপদ থেকে মুক্ত হবেন, অভাব থেকে মুক্ত হবেন, ঋণ থেকে মুক্ত হবেন। এই দুরুদের নাম হইল মুক্ত হওয়ার দুরুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যারা বেশি অভাব অনটনের মধ্যে রয়েছেন, বলেন কোনো আমলেই কাজ হয় না, কারণ কোনো আমলটাই আপনি সঠিকভাবে করেন না, এই জন্য আমলে কাজ হয় না। আল্লাহ তাআলা 99টি নাম দিয়ে দিয়েছেন, ওই 99টি নামের কয়েকদিন আমল করেন, তারপরে আর করেন না। দোকানে গেলেই আড্ডার মধ্যে আপনি জুড়ে দেন, আড্ডা একটু কমাইয়া দেন, মানুষের সাথে একটু মেলামেশা কমাইয়া দেন। আল্লাহর ওলিরা বুজুর্গরা মানুষের সাথে মিশত কম, যায় আড্ডা মারতো। আড্ডা কতক্ষণ আপনি চার দোকানে বসে থাকেন, দেখবেন আপনি নিজে না বললেও মানুষ যে মিথ্যা কথা বলতেছে বা মানুষের গীবত শিকায়ত করতেছে, আপনি বলেন গীবত করেন, আর সত্য কথাই বলে। আরে সত্য কথাটাই তো একজনের একটা মন্দ গুণ আছে, মনে করেন চুরি করছে অমুকে চুরি করছে, ওই চুরিটা তার অ্যাবসেন্টে তার নিয়ে এখন যদি আপনি আলোচনা করেন, এটাও সে একজন মুসলমান মনে করেন চুরি করছে। চুরি করলে কি মুসলমান থেকে খারেজ হয়ে যায়? খারেজ হয়ে যায় না, সে গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। কিন্তু তার অ্যাবসেন্টেই ওই তার খারাপ কথাটা, তার দোষটা আপনি বললেন তার অনুপস্থিতিতে, এটাই হইল গীবত। আর যদি এটা আমার কথা না, সাহাবা একরাম নবীজির কাছ থেকে জেনে নিয়েছেন যে আল্লাহ রসুল, তার ভিতরে যদি এই দোষটা থাকে তাহলে তো গীবত হবে, আর যদি দোষ না থাকে তাহলে হবে মিথ্যা তোহমত, যা গীবতের চাইতে খারাপ। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। তোমরা কি তোমাদের মৃত্যু মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ কোরআনে বলতেছে হুজুরাতের মধ্যে, সূরা হুজুরাতে। কারণ কেউ যদি গীবত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমাদের সবাইকে হেফাজত করেন। তো আপনি প্রতিদিন 100 বার পাঠ করবেন যারা একেবারে বিপদের মধ্যে আছেন। এই জন্য আজকের আমলগুলা আপনি লিখে নিতে পারেন। আজকের কয়েকটা আমল দেবো ইনশাল্লাহ, আমল সহজ, কিন্তু আমলগুলা আপনি নিয়মিত করবেন, 1 সপ্তাহ করবেন, তারপরে জানাইবেন যে আপনার অভাব অনটনের কী অবস্থা। এই জন্য এই আমলগুলা সমস্ত মা বোনেরা পড়তে পারবেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পড়তে পারবেন, উজু ছাড়া পড়তে পারবেন, যখনই মনে হবে আপনি 100 বার পড়ে নেবেন, কোনো অসুবিধা নেই। কাজ করতেছেন, আপনার জবান বন্ধ না, আপনি গাড়ির মধ্যে আছে, উজু নাই, তাতে কি হয়েছে, আপনি পড়তে পারবেন। আজকে সমস্ত আমলগুলা পড়বেন, প্রতিদিন 100 বার পড়বেন। ইয়া রাজ্জাকু, হে মহান রিজিক দাতা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, সাধারণ কোনো নাম নয়। কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা। এই জন্য আপনি 100 বার পড়বেন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু না, আমার সাথে বলেন রাজ্জাকু, জাদিয়া রাজ্জানা, রাজ্জাকু। 100 বার পাঠ করবেন। কতদিন? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর কি করবেন? আমারে কমেন্টে জানাইবেন যে এই আমলগুলো আমি করছি। তো আপনি কোন সময় পড়বেন? সকালে ফজরের পর। মনে না থাকলে যখনই মনে হবে তখনই পড়বেন। কতবার? 100 বার। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। ওযু যেহেতু শর্ত না, অতএব আপনার 100 বার পড়তে তো কোনো অসুবিধা থাকার কথা না। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। বাজারে আছেন তখনও বলতে পারবেন, হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়।
100বার, ইয়া রাজ্জাকু। 2 নম্বর হইল হে রিজিক প্রশস্তকারী, আল্লাহর গুণবাচক একটি নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলটা করবেন জীবনের শেষ লগ্ন পর্যন্ত, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর 10 বার করে পড়বেন, আর এই 7 দিন পড়বেন 100 বার করে। ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। বলবেন হুজুর আমি আমলটি করার জন্য আপনার ইজাজত চাই। এই কথাটি বলতে আপনার লজ্জা লাগে? যারা লিখতে পারেন না তাদের জন্য ইজাজত দিয়ে দিলাম, যারা লিখতে পারেন তারা লিখে ইজাজত নেবেন। আমরা তো ইজাজত নিয়ে নিছি, আপনি কেন ইজাজত নেবেন না? আমরা প্রত্যেকটা আমল দিয়ে ইজাজত নেওয়া, অনেকে এটা নিয়ে বুঝে না, এই জন্য কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট করে। আপনি ইজাজত নিতে আপনার কোনো লজ্জা থাকার কোনো বিষয় না। যারা আমাদের পুরাণ শিক্ষার্থী তারাও নেবেন ইজাজত। ইয়া বাসিতু, ইয়া বাসিতু আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, সাধারণ কোনো নাম নয়। কোরআন মজিদের মধ্যে আসছে ইয়া বাসিতু, হে রিজিক প্রশস্তকারী। আপনি অভাবটাকে আমার ঘরের মধ্যে খায়ের বরকত নাই, খায়ের বরকতের জন্য হুজুর দোয়া করেন। আপনি ইয়া বাসিতু পড়বেন 100 বার, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন। 2টা দিলাম। 3 নম্বর হইল ইয়া সমাদু, ইয়া সমাদু, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, মানে যে কারো কাছে হাত পাতে না, কারো কাছে ঋণ চায় না, কারো প্রয়োজন হয় না, তার নাম হইল সমাদ, আর তিনি হইলেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এই সমাদ নামের কারণে মুফাসসিরানে ইকরাম বলেন যে সূরা ইখলাসের এত দাম হয়ে গেছে, একবার পাঠ করলেই 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 নম্বর আমল দিয়ে দিলাম ইয়া সমাদু, ইয়া সমাদু, ইয়া সমাদু। 100 বার পাঠ করবেন, যখনই মনে হবে তখনই পাঠ করবেন। সর্বোত্তম হইল ফজরের পর এবং মাগরিবের পর এই 3টা নাম পাঠ করবেন। আল্লাহু আকবার। 3 নম্বর হইল হে মহান সম্পদশালী। আপনি একজনকে বললেন মহান সম্পদশালী বলে 100 বার পড়তে 7 দিন পর্যন্ত বললেন, আর সে আপনাকে সম্পদ দিবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ তাআলা ধার গরিদা দেনে কো তৈয়ার হয়, जो না মাঙ্গে উসসে ও বেজার হয়। সব সময় যে দেওয়ার জন্য প্রস্তুত, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। কে বলছেন? স্বয়ং নবীজি বলছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, যত বড় কোটিপতি হোক না কেন। আর আল্লাহর কাছে হইল বিপরীত, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যান, বিরক্ত হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা কেমন মাবুদ পাইছি, আল্লাহ পাইছি, আল্লাহ আমাদের মাফ করে দেন। আপনি বলবেন ইয়া গনিয়ু, হে মহান সম্পদশালী। ইয়া গানিয়ু না, গনিয়ু। আমার সাথে বলেন ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। ভিডিওটা টেনে তারপরে সুন্দর করে ডায়েরির মধ্যে আজকে সম্পূর্ণ আমলগুলা লাগবেন। আজকের আমলগুলা আপনার জীবনকে পাল্টায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা আল্লাহ তাআলার এই 4টা গুণবাচক সিফাতি নাম, পাওয়ারফুল নাম দিলাম। যখন ডাক্তার দেখে ওষুধে কাজ হয় না, তখন কি করে? তখন প্যারাসিটামল আর দেয় না, তখন অ্যান্টিবায়োটিক দেয়। এগুলো অ্যান্টিবায়োটিক দিতেছি, এগুলা কাজ হবে, তবে সাইড এফেক্ট ভয় পাবেন না, সাইড এফেক্ট নাই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহকে ডাকো একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এর জন্য তোমার কোনো নির্দিষ্ট কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। দাঁড়ানো আসো, বসা আসো, শোয়া অবস্থা আছে। আল্লাহ তাআলা কোরআনে মজিদের মধ্যে এভাবে বলছে কিয়ামাও, দাঁড়ানো অবস্থা, অকুউদাও বসা অবস্থায়, ও আলা জুনুবিহিম অথবা শোয়া অবস্থায়, সর্ব অবস্থার মধ্যে আপনি পড়তে পারবেন। 4টা নাম দিয়ে দিলাম। তারপরে যেই দুরূদটা পাঠ করলে আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, সমস্ত রকম পেরেশানি দূর হয়ে যাবে, সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, ঘরের মধ্যে থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আপনার অনেকের অভাব দুঃখ কষ্ট, অনেকের দাম্পত্য জীবনের দুঃখ কষ্ট, অনেকের স্বামীর দ্বারা দুঃখ কষ্ট, অনেকের শ্বশুর শাশুড়ির দেওয়া দুঃখ কষ্ট, তারা এই দুরূদটি আমার সাথে এখন জবানে পাঠ করবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও পাঠ করবেন। আমি অল্প অল্প করে বলবো। আল্লাহু আকবার। দুরূদটার অর্থ কি? আল্লাহ, আল্লাহ দুরূদের নাম হইল তুনাজ্জিনা। তুনাজ্জিনা মানে কি? হটিয়ে দেওয়া, মুক্ত করে দেওয়া। অর্থ হলো হে আল্লাহ,
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন দুরূদ পাঠান যার বরকতে আমাদের সব বিপদ আপদ থেকে আপনি মুক্ত করে দেন, অভাব থেকে মুক্ত করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত। স্ক্রিনের মধ্যে এটা লিখে দেবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এটাকে কঠিন মনে করি না। দেখেন কয়টা শব্দ নতুন আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা পারেন আপনি, মুহাম্মাদিন পারেন, সালাতাং পারেন, আগে পড়ছেন। তুনাজ্জিনা এই শব্দটা নতুন, কিন্তু যারা পারে তাদের জন্য নতুন না। তুনাজ্জিনা যারা পারেন না, তুনাজ্জিনা নতুন শব্দ। বিহা এটা নতুন শব্দ। মিং জামি, জামি মানে কি? জামি জমা, জমা হয় যে মানে অনেক সব। মিং জামিইল আহওয়ালি সমস্ত কষ্ট বিপদ অভাব, আহওয়ালি ওয়াল আফাত দুঃখ কষ্ট দারিদ্রতার থেকে আপনি মুক্ত করে দেন নবীজির দুরুদের খাতিরে। আল্লাহু আকবার। আবারও পড়েন আমার সাথে, এখন যদি জবানে আমার সাথে বলেন, আল্লাহ ফেরত দিবেন না, 10টা গুনাহ মাফ করবেন, 10টা রহমত আপনার উপরে নাজিল হবে। আল্লাহ তাআলা এই দুরূদকে ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে পৌঁছাইয়া দিবেন। তারপরে যেটা দুরূদটা পারেন ওটাও দিয়ে দেবে, এটা না পারলে ওইটা প্রত্যেক দিন ফজরের আজান দেওয়ার পরে 41 বার পাঠ করবেন। না যদি পারেন তাহলে ফজরের নামাজের পরে, না পারলে জোহরের নামাজের পরে, না পারলে আসরের নামাজের পরে পড়বেন 41 বার। 1 সপ্তাহ পড়ার পরে আমারে জানাইবেন। মা বোনেরা এই অজুহাত দিতে পারবেন না যে আমি পিরিয়ডকালীন সময় আছে এই জন্য পড়তে পারি নাই, কারণ পিরিয়ডকালীন সময় ওই দুরূদটা পড়া যাবে। আমার সাথে এখন বলেন আল্লাহ, যারা নিয়ত করছেন যে এইটা পারবো না আমি অন্যটা পড়বো, তারাও এখন বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত। তো এই দুরূদটা শুধু আরও বড় আছে, কিন্তু দুরূদটা বড় যে সম্পূর্ণ, এটা দিলাম আপনাদের সংক্ষেপে। এরকম বললেও সম্পূর্ণ যে কথাটা, মূল কথাটা আদায় হয়ে যাবে। এটাও কেতাবের মধ্যে আছে, আবার বড় কইরাও আছে, দুইভাবেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, বড় করে যেটা এটা আবার বলতে পারে হুজুরে মনে হয় ভুল বলছে, এটা তো এরকম না, আমরা অন্যভাবে পড়ছি। এরকম 2-1 পণ্ডিত থাকে, এই জন্য এই পণ্ডিতদের শোনানোর জন্য বলে দেয় যে এটা বড় কইরা ওইটাও হুজুরে পারে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। এটা কোরআন শরীফের মধ্যে নাই, হাদিসের কিতাবের মধ্যে আছে। তো এটা বোঝানোর জন্য যে আমি যে খুব পারি না, আমার আল্লাহ তাআলা এই ভিক্ষা দিছে, ভিক্ষা চাই না, আল্লাহর কাছে ভিক্ষা দিছে। তো কারোর মধ্যে সন্দেহ না থাকে যে এই দুরূদটা তো আমি অন্য জায়গায় আরও বড় করে পড়ছিলাম, এই জায়গায় ছোটো করছি, এই দুরূদটা কি হলো না? এই জন্য যেন সন্দেহ না থাকে, সন্দেহটা দূর করে দেওয়ার জন্য দুরূদটা। এখন এই দুরূদটা যদি না পারেন তাহলে দুরূদে সাইয়্যিদিনা, যেটা সহজ কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দুরূদ, ওইটা আপনি পড়বেন। ওটা মুখস্থ আছে। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এটা অবশ্যই এটা লিখে দেবো না, কারণ এটা আগে জানাইছি, পড়াইছি, সহজও। কয়েকবার যদি আপনি শোনেন টেনে টেনে এটা পারবেন।
ওই দুরূদটা না পারলে এই দুরূদটা আপনি 7 দিন 41 বার করে পড়বেন। সর্বোত্তম হইল তাহাজ্জুদের সময়, না পারলে ফজরের পরে, আর না পারলে আজানের পরে ইকামাতের আগে, অর্থাৎ আজানের পরপরই আজানের জবাব দিয়া দুরূদ পড়ে আজানের দোয়াটা পারলে আজানের দোয়াটা পড়বেন। তারপরে এই দুরূদটা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়া আহওয়ালি, ছোট হা, আহওয়ালি ওয়াল আফাত, এটা পড়বেন। তো এই দুরূদের আমল দিয়ে দিলাম। এখন আমার সাথে এখন আমরা মোনাজাত করব, দোয়া করব। অনেকেই দোয়া চাইছে, তাদের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে, আমাদের এই ভিডিওর অন্যতম ফজিলত হইল আমরা চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। এই দোয়ার মধ্যে যারা অংশগ্রহণ করতে পারবেন তাদের খোশ নসিব, তাদের ভাগ্য ভালো, তাদেরও ভাগ্য ভালো, আমারও খোশ নসিব। কারণ এখানে আল্লাহ তাআলার একজন ওলি আছে, একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, যে আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم দুনিয়ার একটু কষ্ট আমরা সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? দুনিয়ায় একাকী থাকতে পারি না, ওই কবরের মধ্যে একাকী, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, একাকী ঘর, সাথী নাই বাতি নাই, একদিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 1 বছর নয় 2 বছর নয়, হাজার হাজার বছর যদি আমল নিয়ে না যাইতে পারি, আল্লাহ আল্লাহ আপনার জ্ঞানের কাছে আমরা অবুঝ, আমরা আল্লাহ আপনার জ্ঞানের কাছে আমরা অবুঝ, শিশুর মতো কিছুই বুঝি না। আল্লাহ রব্বানা লা তুআখিযনা, আমাদেরকে আপনি পাকড়াও করেন না আমাদের ভুল বেয়াদবির কারণে। আমাদের দর্শক শ্রোতা, আমাদের অডিয়েন্স যারা দেখে শোনে, তাদেরকে আপনি পাকড়াও করেন না আল্লাহ। মা বোনেরা মনের কষ্টে আল্লাহ কারো কাছে বলতে পারে না, আপনার কাছে বলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ বিপদের মধ্যে ফালাইয়া রাখেন না। যার যা বিপদ আছে, যার যা মনের কষ্ট আছে, আল্লাহ কষ্টগুলা দূর করে দেন, বিপদ আপদগুলো দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন। আপনার নবীজি বলছে চোখের পানি নিয়ে দোয়া করলে সেই দোয়া আপনি ফেরত দেন না। আমাদের চোখের পানি আল্লাহ দাড়ি মোবারক ভিজে নিচে পড়তেছে, আল্লাহ এই পানি আপনি দিয়েছেন, আল্লাহ সেই পানির উসিলায় আপনার কাছে দোয়া চাই, আপনার নবীজি শিক্ষা দিয়েছেন। আপনার কাছে আমাদের যারা অডিয়েন্স, আমাদের যারা দর্শক শ্রোতা, আমাদের যারা কোরআন হাদিসের ছাত্রছাত্রী, তাদের সমস্ত সমস্যাগুলো আল্লাহ লিখে পাঠাইছে, লিখে জানাইছে। আল্লাহ অনেকে লিখে জানাইতে পারে নাই, দেখছে কার মনের মধ্যে কি কষ্ট, কার মনের মধ্যে কি দুঃখ কষ্ট আপনি জানেন। আল্লাহ সকলের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে শেফা দান করেন। অনেকের বাচ্চারা অসুস্থ, আল্লাহ সন্তান অসুস্থ, তাদের সন্তানদেরকে আপনি পরিপূর্ণ শেফা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে রয়েছে, অভাব যায় না আল্লাহ, এই আমলগুলো আপনার নবীর দেওয়া, আল্লাহ আপনার গুণবাচক সিফাতি নাম, আল্লাহ আপনার বান্দা বান্দিরা আমল করবে আল্লাহ। আল্লাহ তাদের আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমলের উসিলা যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে, সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে আপনি পূরণ করে দেন রব্বে কারিম। আপনার বান্দা বান্দিরা আল্লাহ, কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয় না, কারো আল্লাহ মাস শেষ হওয়ার আগে অর্থ শেষ হয়ে যায়, কারো টানাটানির সংসার। আপনার বান্দা বান্দিরা আল্লাহ, আদম সন্তান
চামড়া নরম আল্লাহ, দুঃখ কষ্ট আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আপনি দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে সুখ শান্তি দান করেন, আখিরাতেও সুখ শান্তি দান করেন। আপনার নবীর দুরূদের উসিলায় আমাদের অভাব অনটনগুলা দূর করে দেন, আমাদের দুঃখ কষ্টগুলা দূর করে দেন, বিপদ আপদগুলা দূর করে দেন। মানুষের দেওয়া সৃষ্ট বিপদ আল্লাহ, আমাদের গুনার কারণে যে বিপদ এসেছে আল্লাহ, যারা দোয়া চাইছে বিপদের মধ্যে আছে সকলের বিপদ আপদ দূর করে দেন। আপনার বান্দাবান্দির আল্লাহ এখানে যারা হাত উঠাইছে আমিন আমিন বলতেছে, এখানে আপনার একজন ওলি আছে, সে নারী হোক পুরুষ হোক, একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, সে নারী হোক পুরুষ হোক, সেই হাত দুইখানার উসিলায়, তার আমিন বলার উসিলায়, তার নুরানি জবান থেকে আল্লাহ আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের বলা না বলা দোয়া না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফালে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন দোয়ায় শরীক ছিলেন, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা সাধারণ কোনো আমার কাছে মানুষ নয়, তারা মুস্তাজাবুদ দাওয়া, তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি। এই জন্য আল্লাহর ওলিদের কাছে আবার আরজ থাকবে, অন্য মানুষরাও যেন এই ভিডিওটার থেকে উপকৃত হয়। অর্থাৎ কোরআন হাদিস প্রচারের উদ্দেশ্যে আপনি লাইক করে দেন, কমেন্ট করে দেন, সাবস্ক্রাইব করেন, আর বেল আইকনটি অল করে দেন। যতটুকু বলছি যতটুকু পারেন কমেন্ট করে দেন। কমেন্টের মধ্যে কমসে কম আলহামদুলিল্লাহ শব্দটি লেখেন, তাহলে কি হবে, অন্য মানুষগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। আর আপনার মনের আশা, আপনার জন্য আমি দোয়া করি, খাস করে আপনি এই কাজটি করতে পেরেছেন, আপনি সদকায়ে জারিয়ার কাজ করেছেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আপনার ঘরগুলোকে আল্লাহ তাআলা সুখ সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।